নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, আর যে কেউ এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য কি কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি বাঁধাকপি খুব মিহি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা টমেটোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, তাকেও আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মাছের মাথা, তাকে আমি 2 টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 5 ফোড়ন আর তেজপাতা। আর নিয়েছি আদা বাটা, আদাকে আমি খুব মিহি করে বেটে নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলা করার জন্য নিয়েছি 1 চামচ গোটা জিরে। এরপর আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এই কড়ার মধ্যে দেব 1 চামচ গোটা জিরে দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। একটু হালকা লাল করে ভেজে নেব। খুব লাল করে ভাজলে গুঁড়ি নেওয়ার পর কিন্তু একদম কালো হয়ে যাবে। হালকা লাল করে ভেজে নিয়ে আমি গোটা জিরে নামিয়ে নিয়েছি। এরপর একই কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সরষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এরপর খুন্তি নিয়ে কড়ার চারপাশে ভালো করে তেল মাখিয়ে নেব। খুব সুন্দর করে কড়ার চারপাশে তেল মাখিয়ে নিয়েছি। এরপর মাছের মাথা ভেজে নেব। মাছের মাথা কেটে পরিষ্কার করে ধুয়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এরপর ভেজে নেব। নিচু দিক হতে একটু সময় দেব। নিচু দিক হয়ে আসলেই উল্টে নেব। নিচু দিক হয়ে গেছে। এরপর আমি উল্টে নিয়েছি। কিছু সময় নিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। লাল করে ভাজা গেছে। এরপর এই পাত্রের মধ্যে তুলে নেব। এরপর এই তেলের মধ্যে দেব তেজপাতা। একটি তেজপাতা দিলাম 2 টুকরো করে। আর দেব 5 ফোড়ন আর তেজপাতা ভালো করে ভেজে নেব, যতক্ষণ না 5 ফোড়নের সুন্দর একটা গন্ধ বের হয়। খুব সুন্দর ভেজে নিয়েছি, আর একটা গন্ধ বেরিয়েছে। এরপর দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা বাঁধাকপি আর আলু, আর দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এই সব কিছুর সাথে মিশিয়ে নেব। খুন্তিয়ে করে নাড়াচাড়া করে লবণ আর হলুদ খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। 1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নেব। নিচেতে না বসে যায়, তার জন্য আমি একটু নাড়াচাড়া করে ঘেঁটে নেব। বাঁধাকপি থেকে একটু জল বেরিয়েছে। এই জলটা আমি নাড়াচাড়া করে শুকনো করে নেব। খুন্তিয়ে করে নাড়াচাড়া করতে করতে বাঁধাকপি থেকে যে জল বেরিয়েছিল, জলটা শুকনো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব আদা বাটা দিয়েও খুব ভালোভাবে আমি এই সব কিছুর সাথে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দেব টমেটো দিয়ে ভালোভাবে আমি সব কিছুর সাথে কষিয়ে নেব। কিছু সময় নিয়ে মশলা কষে নিয়েছি, আর মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দেব পরিমাণ মতো জল দেওয়ার পর ভালো করে খুন্তিয়ে করে নাড়াচাড়া করে আমি এই ঝোলের সাথে সব কিছুকে মিশিয়ে নেব। নিয়ে 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, যাতে ভালোভাবে আলু আর কপি সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নেব। নিয়ে ভালো করে আবার খুন্তি করে নাড়াচাড়া করে ঘেঁটে নেব। যে জল দিয়েছিলাম, জল অনেকটাই কমে গেছে। এরপর আমি দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, কত সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর দেব ভেজে রাখা মাছের মাথা দিয়েও আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব।
খুব সুন্দর করে আমি এই তরকারির সাথে মাছের মাথা মিশিয়ে নিয়েছি। এরপর দেব গুঁড়ো মশলা, যে মশলা আমি ভেজেছিলাম সে মশলা গুঁড়ো করে নিয়েছি। মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এই তরকারির সাথে মিশিয়ে নেব। এরকম মশলা একটু ভেজে এই তরকারির সাথে দিলেই তরকারির স্বাদ আর গন্ধ খুব সুন্দর হয়। আপনারাও এইভাবে মশলা গুঁড়িয়ে দেবেন। আর কিছু আলু ভেঙে নেব। কিছু আলু ভেঙে আমি এই তরকারির সাথে মিশিয়ে নিয়েছি। এই রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।